বেগুনি তৈরি করতে গেলে অনেকের এরকম ফুলকো হয় না। আজকে বেগুনি তৈরির A to Z টিপস শেয়ার করব আপনাদের সাথে। কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এরকম ফুলকো ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন আপনারা। অনেকে বেগুনি ফুলকো করার জন্য বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে থাকেন, কোনো কিছুই দেয়া লাগবে না। প্রথমে এখানে নিয়েছি বেসন পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটা দিবেন। তারপরে হচ্ছে এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইচ দিয়ে। আপনাদের যদি হ্যান্ড উইচ না থাকে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এই দেখেন 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন ক্রিমি একটা ভাব চলে এসেছে আর বেসনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এভাবে যদি 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেন তাহলে আপনাদের বেগুনও ফুলকো হবে। কোনো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো আবারও একটু ফেটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাগুলো। এখন এখানে নিয়েছি একটা বেগুন, বেগুনটা কেটে নিয়েছি। 2 পিস বেগুন আমি একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপরে এই যে এখানে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে এই যে চুবিয়ে নিতে হবে বেগুনগুলো ভালোভাবে, যেন বেসনটা ভালোভাবে মিশে যায় দুই পাশে। এখন তেলের মধ্যে দিয়ে দিব, আর তেলটা গরম রাখবেন, মিডিয়াম হিটের গরম, একেবারে অতিরিক্ত গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এক এক করে 3 পিস বেগুনি দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এবার 2 মিনিট পরে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে হচ্ছে বেগুনিগুলো তেল ছেঁকে নামিয়ে নিব। তেল ছেঁকে নামিয়ে এখনে দিয়ে দিব সেই বড় বেগুনিটা, যেটা আমি বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখনে হচ্ছে এই যে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তেলটা ছিটিয়ে দেওয়ার কারণে দেখবেন এই বেগুনিটা ফুলে একেবারে বেলুনের মতো হয়ে যাবে, এত বেশি ফুলবে। দেখেন কতটা ফুলে গেছে। এখনে হচ্ছে এই বেগুনিটাও এপাশ ওপাশ করে ভাজি করে নিতে হবে। এই দেখেন এত বেশি ফুলকো হয়েছে, দেখেই মনটা শান্তিতে ভরে যাচ্ছে। গোল্ডেন কালার চলে এসেছে। এবার হচ্ছে নামিয়ে নিতে হবে তেল ছেঁকে। বাকি যে 1 পিস ছিল বড় বেগুনি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটা ছিটিয়ে নিয়েছি। এটাও দেখেন ফুলে টইটম্বুস হয়ে গেছে, একটু তেল ছিটিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাও এপাশ ওপাশ করে ভাজি করে নিতে হবে। এটাও ভাজি করা হয়ে গেছে। এবার তেল ছেঁকে নামিয়ে নিব। বাকি যেগুলো আছে সেগুলোও সেমভাবে ভাজি করে নিয়েছি। আপনারা দেখেন কতটা ফুলকো হয়েছে। আপনারা কিন্তু সেমভাবে একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন বেগুনিটা।